কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমি শিকা চলে এসেছি আর আপনাদের জন্য নিয়ে এসেছি প্রচণ্ড স্বাদের গরুর মাংস আর বুটের ডাল দিয়ে কাঁচা কাঁঠালের রেসিপি। তো চলুন দেখে আসি রেসিপিটি। রান্নাটি করতে যে সকল উপকরণের প্রয়োজন তার মধ্যে প্রথমে হলো কাঁচা কাঁঠাল, আর আমি সামান্য লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে কাঁঠালটি সিদ্ধ করে নিয়েছি। এবার বুটের ডাল, এখানে 1 কাপ বুটের ডাল রয়েছে, আছে সয়াবিন তেল, পরিমাণ মতো লবণ, 1 কাপ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, আদা রসুনের পেস্ট, গরম মশলা, আস্ত গরম মশলা, ধনিয়ার গুঁড়া, টালা জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। তো চলুন শুরু করা যাক। এখানে আমি বুটের ডালে 1 কাপ পানি দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তাহলে বুটটা সিদ্ধ হতে হতে চলুন আমরা গরুর মাংসটি রান্না করে ফেলি। গরুর মাংসটি আমি সব ধরনের মশলা দিয়ে মেখে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি চুলায় চড়িয়ে ফুল আঁচে 10 মিনিট সিদ্ধ করব, তারপরে লো ফ্লেমে সিদ্ধ করব বাকিটা। এবার ঢাকনা তুলে একটু নেড়ে দিব এবং পুনরায় ঢেকে সিদ্ধ হতে দিব আধা ঘন্টার জন্য, এবং এর মাঝখানে একটু পরপর নেড়ে নিব। এবার বুটের ডালটা 80% সিদ্ধ হলে পানি ঝরিয়ে গরুর মাংসের সাথে মিশিয়ে দিব এবং খুব সুন্দর করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত দুটা সিদ্ধ না হয়ে যাচ্ছে। এবার ঢেকে দিব। আধা ঘন্টা পরে ঢাকনা তুলে দেখে নিব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। যদি দেখি সিদ্ধ হয়নি, তখন পরিমাণ মতো গরম পানি মিশিয়ে আবার ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ। এবার আমরা চলে এসেছি মূল রান্নায়, আর এর জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে নিব। তেলটা পরিমাণের তুলনায় একটু বেশি দিতে হবে, কারণ কাঁঠালের তরকারিতে তেল একটু বেশি লাগে। এবার আমি আস্ত গরম মশলাগুলো তেলে দিয়ে ভালোভাবে নেড়ে নিব এবং অপেক্ষা করব গরম মশলাগুলো ভালোভাবে হওয়া পর্যন্ত। এবার গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, দিয়ে ভালো করে নাড়ব যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন না হচ্ছে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে দিতে হবে আদা রসুনের পেস্ট এবং খুব ভালোভাবে নেড়ে এতে দিতে হবে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এবার আরেকটু নেড়ে দিতে হবে ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। এবার নাড়ব বেশ ভালোভাবে এবং সামান্য একটু গরম পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তারপর দিব লবণ এবং গরম মশলা, হাফ গরম মশলাটা দিয়ে দিব, আর বাকি হাফটা রান্নার শেষের দিকে। এবার ভালোভাবে নেড়ে দিয়ে দিব কাঁঠালটা। যখন তেলটা ভেসে উঠবে মশলা থেকে, তখন দিতে হবে কাঁঠালটা এবং কাঁঠালটা দিয়ে খুব ভালোভাবে নাড়ব। খুব ভালোভাবে মশলার সাথে কাঁঠালটা মিশিয়ে নিব যতক্ষণ না সবগুলো কাঁঠাল মশলার সাথে মিশছে, এবং সামান্য একটু গরম পানি দিয়ে ঢেকে দিব এবং সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ঢাকনা তুলে ভালো করে নেড়ে নিব। যখন দেখব কাঁঠালটা সফট হয়ে এসছে, তখন গরুর মাংসটা মিশিয়ে নিব এবং গরুর মাংসটা মিশিয়ে যে পাত্রে মাংসটি রেঁধেছিলাম সেই পাত্রে কিছুটা গরম পানি দিয়ে পাত্রটি ভালো করে ধুয়ে এর মধ্যে পানি মিশিয়ে নিতে হবে এবং বেশ ভালো করে নেড়ে ঢেকে দিব মাংসটা কাঁঠালের সাথে মিশে যাওয়া পর্যন্ত। এবার ভালো করে নেড়ে ঢেকে দিব এবং ঢাকনা তুলে আরও একটু গরম পানি মিশিয়ে নিব এবং ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না দুটো একসাথে ভালো করে কষবে। এবার ঢাকনা তুলে ভালো করে নেড়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচের মাথাগুলো কেটে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো করে ছড়ায়, এবং কাঁচামরিচগুলো দিয়ে দিব এবার। তারপরে গরম মশলার যে হাফ গুঁড়াটা রেখেছিলাম সেটা এবার ছড়িয়ে দিব এবং বেশ ভালো করে কাঁঠালের সাথে নেড়ে নিব যাতে সব কিছু একসাথে মাখো মাখো হয়। তারপরে ঢেকে দিব এবং অপেক্ষা করব রান্নাটি কমপ্লিট হওয়া পর্যন্ত। রান্না শেষ, এবার প্লেট সাজিয়ে খাবার পালা। কাঁচা কাঁঠাল অত্যন্ত সুস্বাদু একটি সবজি, যা দিয়ে অনেক কিছু রান্না করা যায়। বাংলাদেশের সব অঞ্চলের খাদ্য তালিকাতে কাঁচা কাঁঠালের প্রচলন নেই, কিন্তু যারা এর স্বাদ সম্পর্কে অবগত তাদের কাছে এটি অতি প্রিয়। কেবল বাংলাদেশেই কাঁচা কাঁঠালের জনপ্রিয়তা রয়েছে এমনটা নয়, আমাদের প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন রাজ্যে রয়েছে এর ব্যাপক চাহিদা। এছাড়াও শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স সহ আরও অনেক দেশের বিভিন্ন রেসিপি তৈরি করেন কাঁচা কাঁঠাল দিয়ে। তাহলে এখন আপনারাও একবার ট্রাই করেন, দেখেন
আপনাদের কাছে এর স্বাদ কেমন লাগে। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি আপনাদের রান্না সম্পর্কিত কোনো তথ্যের প্রয়োজন হয় তবে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।